আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমার রব তোমার দোয়াগুলো বেকার হতে দেবে না। তোমার সবরের ফল তিনি অবশ্যই দেবেন। তুমি যখন প্রতিটি দোয়ায় প্রতিটি মোনাজাতে কান্না করে সেই নিঃশব্দে করা কান্নার আওয়াজ আর কেউ শুনুক আর না শুনুক, তোমার রব শোনেন, জানেন এবং তোমাকে বোঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমার অন্তরের থেকেও বেশি নিকটবর্তী, তোমার অন্তরের সব খবর রাখি। সুতরাং তোমরা রবের কাছে দোয়া করে যাও, কারণ একজন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়া। দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন করার আর কোনো মাধ্যম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি হাদিসে, দোয়া হচ্ছে একরকম ইবাদত। দোয়া করার সময় মনোযোগ দিয়ে দোয়া করা উচিত, কারণ দোয়ায় মনোযোগ না দিলে তোমার দোয়া কবুল হবে না। সবচেয়ে কঠিনতম কাজ হলো দোয়ায় মনোযোগ দেওয়া। এই কাজটি অনেকেই করেন না, যার ফলে তাদের দোয়া দ্রুত কবুল হয় না। দোয়া করার সময় তুমি নম্র, বিনয়ী, মনোযোগী এবং কান্নারত অবস্থায় দোয়া করার চেষ্টা করবে। এবং তুমি কেন পেরেশানিতে আছো, কী কারণে দোয়া চাইছো, কার জন্য কষ্ট পাচ্ছ, সব কিছু আল্লাহর কাছে খুলে খুলে বলবে। আল্লাহর কাছে নত হবে। যতই আল্লাহ তোমার মনের কথা জানুক, তবুও তুমি তার দরবারে তোমার মনের কথাগুলো পেশ করবে। যেমন করে তুমি তোমার মা বাবা ও বন্ধুকে তোমার কথাগুলো বলো, ঠিক তেমনই তুমি তোমার রবকে বলবে যে আমার মন ভালো নেই, আমি এই জিনিসটা পাওয়ার চেষ্টা করছি, ইয়া রব তুমি আমার সমস্যার সমাধান করে দাও। আমি বুঝতে পারছি না এই জিনিসটা কিভাবে পাবো, পরিবার আমার কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না। এইভাবে রবের কাছে আকুতি মিনতি করো। রবের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত ছোট বড় সব মনের কথাগুলি বলো। দীর্ঘ সময় ধরে তোমার দোয়ায় রবের সাথে কথা বলো। রবকে অন্তর থেকে অনুভব করো এবং তার প্রতি বিশ্বাস রাখো। রবকে স্মরণ করো যেন তোমার সামনে দাঁড়িয়ে তিনি সব কিছু শুনছেন। তুমি আল্লাহকে বন্ধু বানিয়ে দেখো। ঘরের ছোট্ট একটি কোণায় নামাজের পাটি বিছিয়ে তাকে তোমার সব দুঃখের, সব মনের সব কথা খুলে বলো। দেখবে তোমার মনটা অনেক হালকা হবে, যা তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলে হয়তো এতটা হালকা হতো না। রবের কাছে তুমি তোমার সকল দুঃখ কষ্ট শেয়ার করে দেখো, তোমার মন এতটা হালকা হবে যে তুমি বারবার সেই সেজদায় দোয়া চাইতে থাকবে। দেখবে তারপরে তোমার মনে আল্লাহর প্রতি একটা বিশ্বাস এবং ভরসা চলে আসবে এবং তোমার রব তোমাকে ঠিক সময়ে তার অলৌকিক মজেজা দেখাবেন। উর্মি বেগম বলে একটা আপু কমেন্ট করেছেন, আচ্ছা আপু, আমি যে জিনিসটা চাই, অনেকে বলে যে তুই যা আশা করে বসে আছিস থাক, কোনো দিন সম্ভব নয়। কিন্তু আমি শুধু তাদেরকে একটা কথা বলি, আমি আমার রবের উপর বিশ্বাস করে বসে আছি। তাদেরকে বলি, আল্লাহ চাইলে সব সম্ভব। আল্লাহর অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে। ইনশাল্লাহ আমার রব আমার চাওয়াগুলি একদিন কবুল করে নেবেন। আপু, তোমাকে আমি একটা কথা বলবো, তুমি সঠিক কথা বলেছ। আশা করি আমার এই ভিডিওটা দেখবে এবং দোয়া করার টিপসগুলো ফলো করবে। ইনশাল্লাহ আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। আর একটা ভাইয়া কমেন্ট করেছেন, নাজবুল ইসলাম, হে আমার আল্লাহ, তুমি ছাড়া আমার মনের কথা বোঝার মতো আর কেউ নেই। তুমি তো জানো আমার মন কি চাই। আমি একজনকে অনেক ভালোবাসি, তুমি তাকে হালালভাবে আমার দিও। তাকে ছাড়া আমার চলে না। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে যারা আমার কমেন্ট পড়বেন তারা সবাই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া রইল, ভাইয়া যেন তার মনের মানুষকে হালালভাবে পায়। এরকম আপনারা যদি আপনাদের
দোয়া কবুলের গল্প শেয়ার করেন, তাহলে আমার খুবই ভালো লাগবে এবং ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়বে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন।